নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আম্বিয়া ইকরামগণ মানুষকে, সমকালীন যুগের মানুষকে যে শিক্ষা দিয়েছেন, তাদের অনুসরণ অনুকরণী আউলিয়া ইকরামগণ আম্বিয়া ইকরামদের শিক্ষাটা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে। আমরা কোরআনের তাফসির করতে গিয়ে দেখেছি, নবুয়তের যুগে নবী রাসূলদের সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক ছিল, যে সমস্ত ঘটনা ঘটেছিল, বেলায়েতের যুগে আউলিয়াদের মাঝে সেরূপ ঘটনা দেখা যায়। এতে প্রমাণিত হয় নবুয়তের যুগের সাথে আউলিয়া ইকরামদের সাথে হুবহু মিল আছে, কোনো পরিবর্তন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন কাফেরকে পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের এই কালমা পড়ে একজন কাফের মুমিন হয়ে যেত, একজন কাফেরের জজবা হয়ে যেত, রাসূলের ইশকে দেওয়ানা হয়ে যেত। আজও সারা বিশ্বে মুসলমানরা এই কালমা পড়েছে। হুজুররা মাহফিলে আমাদেরকে কালমা পড়ায়, পড়ে না, কিন্তু কোনো অ্যাকশন নেই। কেন? সে আল্লাহ কি পাল্টে গেছে? রাসূল যে আল্লাহর কথা বলেছিলেন, সে আল্লাহ কি হারিয়ে গেছে? রাসূল যে রাসূলের কথা বলেছিলেন, সে অস্তিত্ব কি শেষ হয়ে গেছে? তাহলে কেন এই কালমা পড়ে আমাদের কোনো পরিবর্তন আসছে না? অনুসন্ধান করলে দেখা যায়, যিনি কালমা পড়াচ্ছেন তার মাঝে কালমার চরিত্র নেই। কালমার চরিত্র না থাকার কারণে তার কাছে গিয়ে কালমা পড়লে কোনো পরিবর্তন হয় না। আজও আল্লাহর ওলি বন্ধু আছে, যাদের কাছে গিয়ে তওবা পড়ে কালমা পড়লে মানুষের হালাত হয়ে যায়, জজবা হয়ে যায়, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায়। আছে না নাই? ওই কালমাই তো, যে কালমা রাসূল পড়েতেন, ওই আল্লাহর কথাই তো, যে আল্লাহর কথা রাসূল বলতেন। হুজুররা ওই আল্লাহর কথা বললে কেন কোনো অ্যাকশন হয় না? ওলি আল্লাহরা বললে কেন মানুষ ওলি আল্লাহদের পিছনে দৌড়াইতে থাকে? মৃত্যুর পরে রোজার পাশে চিৎকার করে কান্নাকাটি করে না কেন? সম্মানিত আশিকে রাসূলেরা, এতে বোঝা যায় কালমা থাকলেও আমরা বিরাট একটা নিয়ামত হারিয়ে ফেলেছি। এই নিয়ামতের অভাবে আমরা মূল সত্তা থেকে দূরে সরে পড়ছি। সেটা কি? প্রেম। আমরা আল্লাহ ও রাসূলের প্রেম হারিয়ে ফেলেছি। আমরা ধরে নিয়েছি কোরআন হাদিস পড়ে আমল করলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। কিন্তু আপনি কোরআন পড়লেন, হাদিস পড়লেন, তাফসির পড়লেন, কিতাবের পাতায় তো প্রেম নাই। আপনি প্রেমিক হবেন কিভাবে? প্রেমিক হওয়া বিদিত, ইবাদত নিষ্ফল। আল্লাহর প্রেম না থাকার কারণে ওযু করে আমরা নামাজে দাঁড়াই, উদ্দেশ্য আল্লাহকে সেজদা করার, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করে নামাজে আসি, দোয়া দুরূদ পড়ে নামাজের নিয়ত বাঁধি। কিন্তু যখন সেজদা করব মহান মালিককে, তখন আমাদের কল্পনা চলে যায়
কার কোথায় কি কাজ ফেলে আসছি সেদিকে যায় না এর কারণ আমরা প্রেমিক নই, আমাদের মাঝে প্রেম নাই। আমরা যদি আল্লাহ প্রেমিক হতাম তাহলে আমরা সার্বক্ষণ ব্যস্ত থাকতাম কখন সালাতে গেলে আমার মহান মালিককে দেখতে পাব। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যে আশেক সে তার মাসুককে দেখার জন্য বেহাল বেকরার হয়ে থাকে। সত্য না মিথ্যা বলেন তো? আল্লাহ যদি আপনার মাসুক হয়, আপনি যদি আল্লাহর আশেক হন, বেহাল বেকরার থাকবেন, কখন তার দিদার পাবেন? কখন? বেহাল বেকরার যারা, তাদেরকে দর্শন দেওয়ার জন্য আল্লাহ 5টা টাইম নির্ধারণ করে রেখেছেন। সেই 5টা টাইমকে 5 ওয়াক্তের সালাত বলে, 5 ওয়াক্তের নামাজ বলে। ওই সালাতে গিয়ে মোমেন যখন দাঁড়ায়, স্মরণ করার সাথে সাথে আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারাটা সামনে আসে না? ওই রকম মোমেন ব্যক্তির সালাতে, আশেকে রাসূলগণ সালাতে যখন দণ্ডায়মান হন, তখন প্রেমিকের কাছে তার মাসুকের সুরত সামনে বেশি আসে। তখন সে কাঁদতে থাকে। কখনো কখনো এমন হালাত হয় যে সেজদায় পড়ে এমনভাবে কাঁদতে থাকে, জমাতে নামাজ পড়লে ইমাম সেজদা থেকে উঠে দাঁড়ায় কারাত পড়তেছে, তার খবরই নেই, সে সেজদাই পড়ে আছে। কখনো কখন দাঁড়ায় যখন তার মাসুককে দেখে, মহান রাব্বুল আলামিনকে, তখন হালাতটা এমন হয় যে ইমাম রুকু করে সেজদায় চলে গেছে, কিন্তু সে দাঁড়িয়ে আছে আর কাঁদতেছে। সম্মানিত আশিক আর রাসূলেরা, আমরা যদি এই প্রেম অর্জন করতে চাই, প্রেম বিহনে মুমিন হওয়া যাবে না। প্রেমিক হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই প্রেম অর্জন করতে হলে যিনি আল্লাহর প্রেমের প্রেমিক, তার কাছে যেতে হবে, তার কাছ থেকে প্রেম শিখতে হবে। কাম প্রেম এক জিনিস নয়। কাম আর প্রেম দুইটা দুই জগতের। কাম পরিশুদ্ধ হইলেই প্রেম সৃষ্টি হয়। পরিষ্কার? ধরন একরকম হইলেও দুইটা আসমান জমিন ফারাক। কাম আর প্রেম আসমান জমিন ফারাক। প্রেম হইল স্বর্গীয়। প্রেম সৃষ্টি হইলে সে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় না, বেহাল বেকরার হয়ে যায় মহান মালিককে পাওয়ার জন্য। তখন তার বিচ্ছেদ যাতনা সে সহ্য করতে পারে না। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আজকে তাফসিরের ক্লাসে যাওয়ার পরে ঘটনা আসছে তো হযরত ইউসুফ আলাইহিস সালামের, লিখতেছে। তা আমি এতক্ষণ মধ্যে শুনতেছিলাম, দাঁড়ে দাঁড়ে কি লিখছে। এরপর আমি বললাম, ঘটনাটা তো এরকম না, যারা কিতাব লিখছে হেরা তো ঘটনা বুঝতে পারে নাই। কামের ধরন আর প্রেমের ধরন এক, কিন্তু কামটা হলো ভোগের আর প্রেমটা হলো ত্যাগের। পরিষ্কার না? পরিষ্কার না? দেখেন, শ্রীকৃষ্ণর 600 গোপিনী ছিল, কিন্তু মূর্তি বানাইয়া এখন সবাই ধরছে যে শ্রীকৃষ্ণ বোধহয় তার কোনো সমস্যা ছিল, নাউজুবিল্লাহ, তার চারিত্রিক দোষ ত্রুটি ছিল। ঘটনা তো এরকম না। তারা ছিল স্বর্গীয় প্রেমের পাগল। আপনাদের আশিকে রাসূলরা যেমন মুর্শিদের প্রেমে যারা পাগল, এক নজর দেখার জন্য অপেক্ষা করতে থাকেন, কাঁদতে থাকেন, মহিলা যারা আশিকে রাসূল, তারাও তো তার মুর্শিদকে দেখার জন্য পাগল থাকে। মুর্শিদের কাছে এক নজর দেখা ছাড়া আর বেশি কিছু তো কামনা করে না। পরিষ্কার?
আমার এখানে বিধান মেনে চলার জন্যেই ইসলামের বিধানে, রাসূলের বিধানে, রাসূলের সামনে মহিলারা আসছে পর্দার ভিতরে, উনি তালিম দিচ্ছেন। কিন্তু সারা দেশের অধিকাংশ পীরদের মধ্যে শরীয়তের বিধান নাই। ফলে আমি আমার সামনে মেয়েদেরকে আসতে দেই না, কারণ আমাদের এখানে অনেকের হালাত হয়, মহিলাদেরও জজবা হয়, মহিলারও আল্লাহ রিজকে দেওয়া না পাগল হয়। যদি আমাদের সামনে আসে, হঠাৎ যদি চিৎকার দিয়ে এসে পায়ে জড়ায় ধরতে চাই, তখন শরীয়ত রক্ষা করা কঠিন হবে। ফলে আমার এখানে কঠোরভাবে শরীয়ত পালন করা হয়। মহিলারা আমাদের সামনে আসে না। মহিলাদের সমস্যা আগে আমার স্ত্রী দেখতেন, এখন আমার মেয়ে দেখেন, সব কিছু দেখে শুনে সমাধান দেন। সম্মানিত আশিকের রাসূলেরা কিতাবের মধ্যে লিখেছে, যেটা তাফসির আজকে উল্লেখ করতেছিলেন, ইউসুফ আলাইহিসসালামের প্রেমে মুগ্ধ হয়ে বিবি জুলাইখা কি করেছিল, কি ঘটনা। কোরআনের আয়াত আসছে তো, লাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহিমা, এই আয়াতের তাফসির লেখছে। ঐতিহাসিকগণ যেভাবে লিখেছে ঘটনাটা বোঝা যায়, ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়ে জুলাইখা সর্বস্ব হারাইছিলেন, তাকে পাইতে চেয়েছিলেন, কিছু অসামাজিক কথাবার্তা বলছে, অশালীন কথাবার্তা বলছে। ঘটনা জানার জন্য কথাটা বলছি, বলবো, এটা শুনবেন। এটা তো তরিকার ঘটনা। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের ছেলে। কি সম্পর্ক দেখেন, সৎ মা, মানে সৎ মায়ের ছেলেরা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিছিল। এসব ঘটনা আপনারা জানেন, পুরাণ ঘটনাই। কূপ থেকে উঠাইয়া বণিকরা যখন তাকে মিশরে নিয়ে যায়। এই দিকের ঘটনা বিবি জুলাইখা, জুলাইখা কি রাদিয়াল্লাহু তাআলা বলবো, কেউ রাদিয়াল্লাহু তাআলা বলবো নাকি খারাপ বলবো? তাইমুম বাদশার কন্যা ছিল বিবি জুলাইখা, যার অধীনে 7টা দেশ ছিল এবং একটা দেশ মিশর। তাইমুম বাদশার আর কোনো সন্তান ছিল না, একমাত্র মেয়ে জুলাইখা। উনি যখন বিবাহের বয়স হয়েছে, রাত্রে স্বপ্নে দেখেছিলেন সুশ্রী এক যুবক তার পাশে এসে দাঁড়াইছে। তখন স্বপ্নে দেখে সে এত পাগল হয়ে গেল এই যুবকের জন্য, সে কান্নাকাটি শুরু করেছে। যুবক বলতেছিল, তুমি কি আমাকে পেতে চাও? হ্যাঁ, আপনাকে পেতে চাই। যদি আমাকে পেতে চাও, দুনিয়ার লোভ লালসা মোহ মায়া সব ত্যাগ করে আমার প্রেমে আত্মনিয়োগ করো। জানতেছিলেন আমি তোমাকে কোথায় পাব। পরিচয় দিলেন, আমার নাম ইউসুফ, আমি মিশরের বাদশাহ। সম্মানিত আশিকের রাসূলেরা এই স্বপ্ন দেখার পরে হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্যে বিবি জুলাইখা পাগল হয়ে গেল, মানে দূর থেকে তার জজবা হয়ে গেল। ফলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু জমাইতে থাকে। ওই যে মুরগির বিমার হলে জমাইতে থাকে না, সার্বক্ষণ খাওয়া দাওয়া ত্যাগ করেছে। পিতা বহু চেষ্টা করেছে একমাত্র মেয়েকে সুস্থ করার জন্য, কিছুতেই সুস্থ হচ্ছে না। পরে লোক মারফত জানতে পারলেন সে মিশরের বাদশাকে বিয়ে করতে চাই। জানতে পেরে তিনি প্রস্তাব পাঠালেন মিশরের বাদশার কাছে। মিশরের বাদশা খুশিতে রাজি হয়ে গেলেন। নির্দিষ্ট দিনে বিবাহ হইল।
বাসর ঘরে গেলেন। যাওয়ার পরে স্বামীকে দেখে সে আশ্চর্য হয়ে গেল, আরে যার জন্য পাগল হয়ে আমি মিশর আসলাম, সে তো এই লোক না, এত আজিজ মিসের, সে তো ইউসুফ নয়। পরিষ্কার না পরিষ্কার না? বাসর ঘরেই স্বামীকে বলেছে, আমি তোমাকে বিয়ে করে নাই, আমি ইউসুফকে বিয়ে করেছি। আর আমি তোমাকে পরিষ্কার বলতে চাই, তোমার সাথে আমার সাথে বৈবাহিক সম্পর্ক কোনোদিনই হবে না, তুমি আমাকে স্পর্শ করবে না। আজিজ মিসর তো বিপদে পড়ে গেল। এই অবস্থায় রাজ পরিবারে ঢুকল। তখন তিনি বিবিকে বললেন, ঠিক আছে, আমরা স্বামী স্ত্রীর অভিনয় করে সময় কাটিয়ে দেব, মানুষ যেন, প্রজারা যেন বুঝতে না পারে। পরিষ্কার? এইদিকে সে ওই প্রেমের আগুনে জ্বলছে, রাত্র দিন কাটছে, আমার সেই মাসুক কোথায়, যার জন্য পাগলের হয়ে আমি পিতার দেশ ছেড়ে মিশরে এসেছি, সে কোথায়? আল্লাহর কাছে কান্দাকাটি করছে রাত্র দিন মাসুককে পাওয়ার জন্য। সংবাদ সরেল মিশরের এক বাজারে একটা সুন্দর যুবককে বণিকরা নিয়ে আসছে, যে উচ্চ মূল্য দিয়ে তাকে খরিদ করতে পারবে, তার কাছে বিক্রি করবে। দলে দলে লোক এই সুশ্রী বালকটাকে, এ তো আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আকর্ষণটা লাগিয়ে দিছে। পরিষ্কার না পরিষ্কার না? দলে দলে লোক তাকে কাছে পাওয়ার জন্য, খরিদ করে কাছে নেওয়ার জন্য ছুটে গেছে। এই সংবাদে আজিজ মিসর তার বিবিকে নিয়ে হাটে গিয়ে আসছে। হাটে গিয়ে পৌঁছার পরে বিবি জুলাইখা ওই ছেলেটাকে দেখি চিনতে বাকি রইল না, যার জন্য পিতার সংসার ছেড়ে পাগল হয়ে আসলাম। এই তো সেই লোক, এই তো সেই ইউসুফ। পরিষ্কার? কাছে গেলেন, ভালো করে দেখলেন, জানতে চাইলেন ছেলেটার নাম কি। ছেলে বলল, আমার নাম ইউসুফ। স্বপ্নে দেখা ইউসুফ আর সামনে দেখা ইউসুফ যখন মিলে গেল, আজিজ মিসরকে জুলাইখা বললেন, আমি তাকেই খরিদ করতে চাই। সর্বোচ্চ মূল্য দিয়ে আজিজ মিসর তাকে খরিদ করে নিলেন এবং জুলাইখার কাছে তাকে লালন পালন করার দায়িত্ব দিলেন। বিবি জুলাইখা আরও কাছে পেলেন এবং তাকে লালন পালন করতে শুরু করলেন। আস্তে আস্তে বড় হচ্ছে, যত বড় হইতেছিল ততই তার আকর্ষণ আরো বেশি বাড়তেছিল। কাছে পাওয়ার পরে সে হাল বেহাল হয়ে গেছে। পরিষ্কার না পরিষ্কার না? এদিকে রাজ দরবার সহ সারা দেশে ছড়াই পড়ছে যে বিবি জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছে, ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। ঠাট্টা, বিদ্রুপ, সমালোচনা। সম্মানিত আশেখ রাসূলেরা বিবি জুলাইখা সম্ভ্রান্ত পরিবারের বিশিষ্ট মহিলাদেরকে দাওয়াত করলেন তার রাজ দরবারে। দাওয়াত করার পরে ওই সম্মানিত মহিলারা আসছেন। উনি খাবার সামনে পরিবেশন করে লেবু আর চাকু প্রত্যেকের প্লেটের পাশে দিছে কাটার জন্য। এদিকে হজরত ইউসুফ আলাইহিসসালামকে ডেকে সামনে আনলেন। ইউসুফ আলাইহিসসালাম সামনে দাঁড়ানোর পরে ওই মহিলারা লেবু হাতে নিয়ে চাকু দিয়ে লেবু কাটতে গিয়ে যার যার হাতের মধ্যে চাকু দিয়ে পুষাইতেছে আর কাটতেছে। এদিকে রক্তাক্ত হয়ে গেছে খাবার টেবিল, এদের খবরই নেই। জুলাইখা বেগতিক দেখা ইউসুফকে সরাই দিলেন অন্য জায়গায়। ইউসুফ আলাইহিসসালাম সরে যাওয়ার পরে ওই মহিলারা টের পেল, হায় হায়, আমরা তো লেবু কাটি নাই, যার যার হাত কেটে ফেলেছে।
সম্মানিত আশিকে রাসূলেরা, এই অবস্থা হয়েছিল স্বর্গীয় প্রেমের কারণে। ইউসুফ আল্লাহর নবী, তার হৃদয়ে আল্লাহ অবস্থান করতেন। এই সত্তা দেখার পরে তার মাধ্যমে যখন আল্লাহর রূপটা বিকশিত হচ্ছে, তখন মহিলারা জ্ঞান হারার মতো হয়ে গেছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি দেখেছি আমার মুর্শিদের দরবারে, ওইখানে যাওয়ার পরে মানুষের কি হালাত হইতো। আমার তখন 21-22 বছর না, আমি তো যুবক, বিয়ে শাদী করে নেই। আমি মুর্শিদরে দেখার পরে আমার অবস্থা এমন হয়েছিল, আমার মনে হয়েছে, আমি আপনাদেরকে বলছি, উনি আমার রুহ, আমি শুধু খালি দেহটা, আমার প্রাণ উনি। ওনার বয়স তখন 63 বছর, আর আমি 21 বছরের যুবক। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি পুরুষ, আমি যদি নারী হইতাম, আমার যে হালাতটা হয়েছিল, তখন কি অবস্থা হইত। আমি প্রার্থনা করেছিলাম আল্লাহর কাছে, দয়াময়, যতদিন বেঁচে থাকি তোমার এই বন্ধুর কদমে জীবন উৎসর্গ করতে চাই। দয়াময়, আমি বাহিরে কোথাও থাকতে চাই না, চাকরি বাকরি থেকে দূরে সরে আমাকে এখানে আনো। যেহেতু আমি পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমাকে যদি বিবাহ করতে হয়, তাহলে তোমার এই বন্ধুর কোনো মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। আমার হালাত এমন, ওই দরবারের কোনো কাজের বেটিকে যদি বলতেন বিয়ে করে আমি মুর্শিদের কাছে থাকতাম। আমার মুখ্য ছিল মুর্শিদ। মুর্শিদকে পাওয়ার জন্যে চাকরি বাকরি, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছিলাম। পরিষ্কার, এই হালাতরা যদি আমি মেয়ে হইতাম, আমার যে হালাতরা হয়েছিল, তাহলে এটা কেমনে প্রকাশ করতাম। সম্মানিত আশিকে রাসূলেরা, মূলত বিবি জুলাইখার মাঝে স্বর্গীয় প্রেম কাজ করতেছিল। ঘটনাক্রমে ওই মহিলারা যখন বুঝতে পারলেন যে এত স্বাভাবিক প্রেম নয়, এত স্বর্গীয় প্রেম, এরা সমালোচনা বন্ধ করেছে, কিন্তু সারা দেশে তো সমালোচনা। এদিকে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে কথাটা বলছি। বিবি জুলাইখা অন্দর মহলে তাকে কাছে প্রাণ খুলে দেখার জন্য, পাওয়ার জন্য দাওয়াত করলেন, এবং এক বুড়ি কি বলে দিলেন, যখন ইউসুফ আমার রুমের ভিতরে প্রবেশ করবে, তখন বাহির দিয়ে গেটগুলাতে তালা লাগাই দিবে। বাহির দিয়ে বুড়ি তালা লাগাই দিল। বিবি জুলাইখার কাছে, একান্ত কাছে হজরত ইউসুফ আলাইহিস সালাম গেলেন। কাছে পেয়ে ওনার হালাত এত বেশি বৃদ্ধি পেল, বিবি জুলাইখার উনি পাগলের মতো ঝাপটে ধরতে গেছে। পরিষ্কার, এই কথাটি আল্লাহ বলছে, লাকাদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহিমা। জুলাইখার এই অবস্থা দেখে ইউসুফ আলাইহিস সালামের মনও জুলাইখার দিকে ঝুঁকে পড়ল। এমন সময় মুর্শিদ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালাম, রুহানিদের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া ইউসুফ, তুমি কি করছো? মানে একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেরে জড়ায় ধরলে সমস্যা আছে না নাই? এমন সময় দেখে রুহানিতে, ইয়া ইউসুফ, তুমি কি করছো? তখন ইউসুফ আলাইহিস সালাম চিৎকার দিয়ে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে যে তালাগুলা লাগছিল গেটে, সে তালার একটার পর একটা দরজা খুলে গেল। উনি দৌড়ে নামতে শুরু করলেন। পিছন থেকে বিবি জুলাইখা জামা টাইনা ধরলেন, জামা ছিঁড়ে গেল। উনি দৌড়ে বাদশার সামনে বেরিয়েছে, তো
ভাগ্য যে আজিজ মিসরের সামনেই পড়ছে। বিবি জুলাইখা পিছে পিছে দৌড়ায় গেলেন। কাছে গিয়া যখন এই অবস্থা দেখলেন, চুলটুল আওলানা বেহাল অবস্থা, তখন আজিজ মিসরের কাছে জুলাইখা বিচার দিতে শুরু করলো ইউসুফের নামে। কি লোক দিলে আমার কাছে, দেখো আমার কাপড় টাপড় টেনে ছেড়ে নিয়েছে পরিষ্কার। আজিজ মিসর দেখতেছে কাপড়টা, ইউসুফের কাপড়টা সামনে দিয়া ছিঁড়ে না পিছন দিয়া ছিঁড়ে। দেখলেন যে আমার পিছন দিয়া ছিঁড়ে, তো বুঝতে বাকি রইল না এটি তার পাতানো বিবির ঘটনা পরিষ্কার। তবু সাময়িক সমস্যা সমাধানের জন্য ইউসুফকে জেলখানায় দিলেন। দীর্ঘদিন জেলখানায় ছিলেন। পরে ঘটনা চেয়ে স্বপ্নের বর্ণনা করে পরে মুক্তি পেলেন। সর্বশেষ ইউসুফ মিশরের বাদশা। যখন মিশরের বাদশা হইলেন, প্রথম খাদ্যমন্ত্রী, পরে মিশরের বাদশা। ওই দিক থেকে জুলাইখা তার প্রেমের আগুনে জ্বলছে রাস্তায় রাস্তায়। ঘুরতে ঘুরতে বৃদ্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, একদম গুজা হয়ে গেছে। একদিন আর তার ওজিফাই হলো ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, একটাই ওজিফা, আর কোনো ওজিফা নেই। ইউসুফ আলাইহিসসালাম সৈন্য সামন্ত নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়েছেন। ঘোড়ার পিঠে করে যখন যাচ্ছিলেন, রাস্তার পাড়ে বসা, কিনারে বসে জুলাইখা এক সময় ঘোড়ার পায়ের আঘাতে বিবি জুলাইখার কপালের চামড়া কেটে গেল। তিনি চিৎকার দিয়ে উল্টায় পড়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন ইয়া ইউসুফ বলে চিৎকার দিচ্ছে, ডাক শুনছে, তখন উনি সবাইকে থামায় ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নেমে বিবি জুলাইখার কাছে গেলেন। উনি তো আর বিবি জুলাইখাতে চিনতে পারে না, এ তো অন্ধ বুড়ি গুজা। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে আদর যত্ন করে রক্ত বন্ধ করার ওষুধপত্র লাগাই দিলেন। তখন বলতেছে, তুমি ইউসুফ জপতাছ কেন? কাকে? কোন ইউসুফ? তখন বিবি জুলাইখা বলে, আমি মিশরের বাদশাহ ইউসুফকে ডাকছি। আরে সে ইউসুফ তো আমি। কেন ডাকছো বলো? বুঝে নাই রে। বলে, ইউসুফকে পাওয়ার জন্য আমার জীবন সব শেষ হয়ে গেছে, আমি ইউসুফকে কাছে পাইতেছি। তো উনি বলেন, আমি তো সে ইউসুফ, কি চাও বলো? যে আমি জুলাইখা, আমি প্রাণ ভরে তোমাকে কাছে দেখতে চাচ্ছি, কিন্তু আফসোস আমি অন্ধ হয়ে গেছি, আমার যৌবনও হারাই ফেলেছি, আমি তো কাছে বউ তোমাকে দেখতে পাবো না। তুমি তো আল্লাহর নবী, আল্লাহ রসুল। পুরা ঘটনা বর্ণনা করলেন। তোমাকে পাওয়ার জন্যে আমি স্বপ্ন দেখে তোমার কথা অনুযায়ী মিশর আসতাম। বিয়ে হয়েছে আমার, এটা হলো সামাজিক একটা অভিনয়, কিন্তু কোনোদিন আমার স্বামী আমার গায়ে স্পর্শ করে নেই। আমি আমার যৌবন জীবন তোমার কথাই হেফাজত করে রেখেছি। আজকে আমি অন্ধ, আমি বুড়ি, আমি দেখছি না, এমন সময় তুমি আমার সামনে আসলে আমি কি করে তোমাকে দেখব? তুমি তো আল্লাহর নবী, আমার চোখের জ্যোতিটা ফিরাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দয়াময় জুলাইখাকে তুমি যৌবন এবং দৃষ্টি ফিরিয়ে দাও। দয়াময় কবুল করলেন। 80 বৎসরের বুড়ি 16 বৎসরের যুবতী হয়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে জড়ায় ধরলেন, যে তোমার এত ত্যাগ আমি তো জানতাম না।
তখন পুরা ঘটনা শোনার পরে ইউসুফ আলাইহিসসালাম, এখন জুলাইখাকে আল্লাহ এত রূপ দিছেন, এখন ইউসুফ আলাইহিসসালাম জুলাইখার প্রেমে পড়েছে। এই রূপও ছিল স্বর্গীয় রূপ। আল্লাহর কাছে প্রার্থনা করার পরে এই দীর্ঘ ৮০ বছর জুলাইখা যে আল্লাহর দুস্থকে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে জীবন উৎসর্গ করেছে, পুরা রহমত বরকত ফায়েজ সহ তার মধ্যে সেই রূপটা দিলেন। এখন ইউসুফ জুলাইখাকে কাছে পেতে চায়। জুলাইখা বলে, ইয়া ইউসুফ, প্রস্তাব দিলেন, জুলাইখা, আমি তোমাকে আমার বিবি বানাইতে চাই, তোমার আপত্তি আছে? বিবি জুলাইখা বললেন, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে স্বামী হিসাবে পাইতে চাই না। যে মহান মালিক আমার অন্ধত্ব দূর করে দিলেন, যে মহান রব্বুল আলামিন ৮০ বছর বয়সের বুড়িকে যৌবন ফিরে দিলেন, আমি আমার সেই মহান মালিক আল্লাহকে পেতে চাই। আমি তোমাকে ভালোবাসি নাই, আমি আমার আল্লাহকে ভালোবাসেছিলাম। তোমার মাঝে আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছিলাম। রাব্বুল আলামিন এলহামের মাধ্যমে বিবি জুলাইখাকে জানাই দিলেন, হে জুলাইখা, তুমি যদি আমাকে পেতে চাও, ইউসুফকে ভালোবাসো, ইউসুফের মাঝি আমাকে পাবে। ইউসুফকে ত্যাগ করে তুমি আমাকে কখনো পাবে না। সম্মানিত আশিক রাসূলেরা, যে বা যারা আল্লাহ প্রেমিক, তাদেরকে ভালোবেসে আপনি রাসূলকে পাবেন, তাদেরকে ভালোবেসে আল্লাহকে পাবেন। আল্লাহ প্রেমিকদের ভালো না বেসে দুনিয়ার সব এলেম অর্জন করেন, আপনার ভাগ্যে আল্লাহ নাই, আপনার ভাগ্যে রাসূল নাই। সুতরাং আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন তাকে ভালোবাসুন। জুলাইখা যেমন ইউসুফকে ভালোবেসে সব কিছু হারাইছিল, ইউসুফের মাঝি আল্লাহকে খুঁজে পেয়েছিল, এবং সর্বশেষ ইউসুফের মাধ্যমেই আল্লাহ দয়া করে তাকে পুনরায় হারানো যৌবন অন্ধত্ব দূর করে দিয়ে সব ফিরিয়ে দিয়েছিলেন। আমি আপনি যদি হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসি, আমরা যদি মনে প্রাণে ভালোবাসি, আল্লাহর ওলি বন্ধুদেরকে বিশ্বাস করেন, সেই ভালোবাসার মধ্যে অবশ্যই ফল আসবে। কারণ ওলি বন্ধুর মাধ্যমেই রাসূল আল্লাহ আপনার কাছে আসবে। ওলি বন্ধুর মাধ্যম ছাড়া জগতে কেউ আল্লাহকে পায় নাই, কোনোদিন পাবেও না, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরাও একদিন শরীয়তের আলেম ছিলাম, আরবিদের হুজুর ছিলাম, তখন পীরদের বিরুদ্ধে বহুত ফতোয়া করছি, কিন্তু মুর্শিদে কামেলের দরবারে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম তিনি আমার প্রাণ। এবং দীর্ঘদিন সাধনা করে গোলামি করে আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি ইসলাম কি, ইসলাম কাকে বলে, ইসলাম কিভাবে লাভ করা যায়। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার আশিকের রাসূল না দেখে প্রেম হয় না, না দেখে প্রেমের সৃষ্টি হয় না। যাকে দেখেন তাকে প্রাণ দিয়া ভালোবাসেন। এই ভালোবাসার মাধ্যমে রাসূল আসবে, এই ভালোবাসার মাধ্যমেই আল্লাহ আসবে, এই ভালোবাসার মাধ্যমে আপনি মঞ্জিলে মকসুদে বুঝতে পারবেন। পরিষ্কার। আমি কি কথাটা গুছায় বলতে পেরেছি? অজ্ঞতার কারণে বিকৃতি তত্ত্ব দিয়ে তাফসীরগুলোতে ইউসুফ জুলেখার কিচ্ছাটা বলা হয়েছে। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, সারা বিশ্বে মুসলমানদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, বন্দিগি আছে, হজ আছে,
জাকাত আছে, শুধু আল্লাহর প্রেম নাই। আল্লাহর প্রেম কি আসমান থেকে ঢেলে দিবে? আল্লাহর প্রেম কিভাবে সৃষ্টি হবে? যিনি আল্লাহর প্রতিনিধি, যার সিনায় আল্লাহ আছেন, যিনি আল্লাহকে ধারণ করেছেন, আপনি এমন ব্যক্তির প্রেমে পড়েন, তার প্রেমই আপনাকে রাসূলের প্রেম শিক্ষা দিবে, তার প্রেমই আপনাকে আল্লাহর প্রেম শিক্ষা দিবে। পরিষ্কার মনে রাখবেন, না দেখে প্রেম হয় না। এই কারণেই প্রতি যুগে যুগে রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আল্লাহর প্রেম শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, রাসূলগণ কিতাব দিয়ে গেছেন। কিন্তু যখন প্রেমটা হারিয়ে ফেলছে, আবার অত্যাচার অবিচার বেড়ে গেছে। আবার আল্লাহর প্রেম বিলি করার জন্যে পরবর্তী রাসূল প্রেরণ করেছেন। এইভাবে অদ্যাবধি রাসূল শেষ নবী, রাসূলের পরে আর কোনো রাসূল আসবেন না। যেহেতু শেষ নবী, উনি যখন মেরাজ গিয়েছিলেন আম্বিয়া ইকরামদের মসজিদে আল আকসায় ইমাম নামাজে জমাতে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। মেরাজ যাওয়ার সময় ওই আম্বিয়া ইকরামদের ইমাম হিসাবে উনি ইমামতি করে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। রাব্বুল আলামিন খেতাব দিলেন ইমামুল মুরসালিন। আমরা কালমায় পড়ি কিন্তু ইমামুল মুরসালিন খাতামুন নবীন, অর্থাৎ সমস্ত রাসূলদের ইমাম। একটা লোক মেট্রিক পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, এমএ পাস করে, এমএ পাস করার পরে কি তাকে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস বলা লাগে? শুধু এমএ পাস বললে বোঝা যায় এর ভিতরে পাসগুলো আছে, সত্য নয় কি? রাসূল যখন সর্বশেষ লকব পেলেন ইমামুল মুরসালিন খাতামুন নবীন, সমস্ত রাসূলদের ইমাম, আমি এখন তাকে নবী বলবো কেন? নবী তাকে বলে যিনি অন্য রাসূলের অধীনে খেলাফতি নিয়ে কাজ করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় 3 জন নবী ছিল। ইব্রাহিমের 2 ছেলে এবং বাতিজা লূত আলাইহিস সালাম, 3 জন ইব্রাহিমের খলিফা ছিল। এই 3 জন ছিল নবী, ইব্রাহিম ছিলেন রাসূল। মুসা আলাইহিস সালামের জমানায় 2 জন ওনার খলিফা ছিল, হারুন আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম। ওই 2 জন ছিল নবী, আর তাদের রাসূল ছিল মুসা আলাইহিস সালাম। পরিষ্কার? আমাদের রাসূলের মুর্শিদ কে? স্বয়ং আল্লাহ। পরিষ্কার? আমাদের রাসূলের মুর্শিদ কে ছিলেন? ওনার আর কোনো মুর্শিদ ছিল না আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন আর রহমান ও আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কুরআন শিক্ষা দিয়েছেন। তো রাসূলের মুর্শিদ কে ছিলেন? পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে উনি তো কোনো রাসূলের অধীনে নবী ছিলেন না, নবী ছিলেন। সুতরাং আমরা তাকে সর্বশেষ লকব দিই। আমাদের মিলাদে বলি ইয়া ইমাম সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আমাদের বলাটা কি ভুল? বল না শুদ্ধ? সম্মানিত আশিক রাসূলের। সুতরাং আমরা যদি রাসূলকে পেতে চাই, যে বা যারা রাসূলকে ধারণ করে আছেন তাদের কাছে যেতে হবে। কাগজের মধ্যে পদ্ধতি লেখা থাকে কিভাবে আগুন জ্বালাইতে হয়। আপনি কাগজে কলমে যদি ফর্মুলা লিখে আগুন জ্বালান বাতি থেকে বাতিতে, জিন্দিগিতে কাগজটাও পুড়বে না, আগুনও জ্বলবে না। বাস্তব আগুনের মাঝে যদি আপনি কাগজের টুকরাটা দেন, লেখা কাগজটা, আগুন তো জ্বালাইব না, এটা পুরা ছাই করে দিব। পরিষ্কার? আল্লাহর কথা কোরআন হাদিসে যাই আসুক, এটা হলো কাগজের আল্লাহ, কালির লেখা। কিন্তু বাস্তব আল্লাহর কাছে গেলে কিছু তো খবর হবে, কিছু তো অ্যাকশন করবে। কি করবে না করবে না?
সম্মানিত আশিক রাসূলেরা, বাস্তব আল্লাহ, জীবন্ত আল্লাহ তাকে ওলি আল্লাহদের সিনাই। এই কারণে ওলি আল্লাহদের কাছে যেতে হয়। ওলি আল্লাহরা এন্তেকালের পরেও ওলি আল্লাহদের আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় না, তাদের সাথে সম্পর্ক নষ্ট হয় না। কবর গেলেও তাদের দোহাই দিলে আল্লাহ তার বন্দাদের কঠিন বিপদ দূর করে দেয়। সত্য না মিথ্যা বলেন? এই কারণেই ইমানদার হইতে হইলে আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। নবী রাসূলদের যুগে যেমন ইমানদার হইতে হইলে নবী রাসূলের কাছে যেতে হয়েছে, বেলায়েতের যুগে ইমানদার হইতে হইলে আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। পরিষ্কার? আল্লাহওয়ালাদের সান্নিধ্য সহবত ব্যতীত ইমানদার হওয়া যাবে না, আল্লাহর প্রেম হৃদয়ে জাগ্রত হবে না। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, একটা শ্রেণী বেপরোয়া হয়েই বলছে বিভিন্ন মাধ্যমে যে মুর্শিদের দরকার নাই, মুর্শিদ কোরআন হাদিসে নাই, মুর্শিদের শিরি মিলাদ পড়া শিরিক বেদাত, মাজারে মানত করা শিরিক। বলে না বলে না? আমরা বাস্তব জীবনে দেখেছি কোরআন ও মানত সম্বন্ধে কথা আছে, কোরআনে মুর্শিদ সম্বন্ধে কথা আছে, পীর সম্বন্ধে কথা আছে। আমি গত তারিখ আপনাদেরকে বলেছি, পীর ফার্সি শব্দ, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, ফলে পীরকে আরবি ভাষায় মুর্শিদ বলেছে। পরিষ্কার? আমি বলেছি আমরা নামাজ পড়িরা সবাই জানি, নামাজকে আরবি ভাষায় সালাত বলি। আমরা সালাত পড়ি, কেউ তো বলে নাই আমরা নামাজ পড়ি। তো এই নামাজ পড়া তো কোরআনে নেই, ফার্সি ভাষায়। কোরআনে তো নামাজ পড়া নেই, কোরআনে তো সালাত আছে। আমরা রোজা রাখি রমজান মাসে, কোরআনে তো রোজা নেই, কোরআন আছে সাওম। পীর যদি কোরআনে না থাকে, অন্ধের মতো বোকার মধ্যে কথা না বলা, কোরআন খুলা দেখেন, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশেদা। আমি যাকে বিপদগামী করেছি, যাকে পথভ্রষ্ট করেছি, তার ভাগ্যে মুরশেদ নাই। পরিষ্কার আল্লাহর ভাষা। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশেদা। আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুরশেদ নাই। আমাদের দেশে মুরশেদকেই পীর বলে, তার ভাগ্যে পীর নাই, তার ভাগ্যে হেদায়েত নাই, সে বিপদগামী। পরিষ্কার? আমি কি কথাটা ক্লিয়ার বলতে পারছি? সুতরাং হুজুর সেজে ইমানের ধোঁকা দেওয়ার সুযোগ কোথায়? মানুষকে ফতোয়া দেয়া ইমান হরণ করার কে অধিকার দিল আপনাদেরকে? আপনারা কোরআন হাদিসের কি বুঝেন, কি জানেন? যদি জানতেন তাহলে শ্রী গিরিশচন্দ্রের অনুবাদ লিয়ে টানাটানি করতেন। শ্রী গিরিশচন্দ্র সেন তো ছিলেন হিন্দু, সে কোরআনের অনুবাদ করছে এবং তার অনুবাদ নিয়ে তাফসির লেখা শুরু করলেন। একটু জান্য দেখেন না আরবিটার ব্যাখ্যা কি হয়। সম্মানিত আশিক রাসূলেরা, যদি শ্রী গিরিশচন্দ্র সেন মোমেন হইতেন তাহলে আজকে আমরা গিরিশচন্দ্র সেন নয়, আমরা তাকে জানতাম, চিনতাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম। সে ইমানদার হয়ে যেত, মুসলমান হইত। সে অনুবাদ লেগেছে কোরআনের, ইসলাম গ্রহণ করেছে। তাহলে ইসলামের দরদ তার মধ্যে আছে। তাহলে আমাদেরকে, আমরা যদি বলি এটা কি ভুল হবে? ব্রিটিশ সরকার তাকে টাকা দিয়ে লাগাই দিয়েছে মুসলমানদের ধ্বংস করো, এবং সে ফর্মুলায় সে অনুবাদ করছে। করতে গিয়া যেখানে আল্লাহ রাসূলকে বলেন, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আপনাকে বিপদগামী পেয়েছি, আমি হেদায়েত দিয়েছি। অনুবাদ, আপনি পথভ্রষ্ট ছিলেন, আমি আপনাকে পথের সন্ধান দেখেছি। আপনি গোমরাহ ছিলেন, আমি আপনাকে আলোর সন্ধান দিয়েছি। এই তিন রকম তাফসিরে লেখছে, তিন রকম তাফসিরে লেখছে, ওই অনুবাদ করছে তো। হে রাসূল আপনি বিপদগামী ছিলেন, আমি আপনাকে পথের সন্ধান দিছি। আপনি গোমরাহ ছিলেন, আমি আপনাকে হেদায়েত দিয়েছি। আরেকটা কি?
দোয়াল্লাং ফাহাদ, আপনি পথভ্রষ্ট ছিলেন, আমি পথ দেখাইলাম। এই হলো অনুবাদরা। আসলে রাসূল কবে পথভ্রষ্ট ছিল? রাসূল বলেন, বহিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। যিনি শিক্ষক রূপে প্রেরিত হলেন তিনি মক্কায় এসে পথভ্রষ্ট হয়ে গেলেন। যিনি আদম আলাইহিস সালামের মুর্শিদ রূপে সামনে আসার পরে আদমের তওবা কবুল হইল, সেই লোকটা বিপদগামী হইল মক্কায় এসে। বিশ্বাস করুন নাকি আপনারা? আদমের জন্মের পরে, আদম তার মায়ের কোলে জন্ম নেই, মাটিরা বানাইছে। 390 বছর কান্নার পরে আদমের তওবা যখন কবুল হয় নাই, আসবে আপনাদের তাফসীর আমরা লিখছি, যখন তওবা কবুল হয় নাই তখন কাঁদতে কাঁদতে আল্লাহ আরশুল্লাহ, তার অন্তর দৃষ্টি খুলে গেল। আরশুল্লাহ দেখতে পেলেন পাশে দেখে আল্লাহর নামের সাথে আরেকটা নাম জড়িত। সুফিরা বলে আল্লাহর পাশে নূরে মুহাম্মদীকে বসা দেখলেন। দেখা তার রেস্কে দেওয়ানো হইয়া চিৎকার দিয়ে বলেছিলেন, ইয়া আল্লাহ, তোমার পাশে যিনি তার উসিলে আমাকে মাফ করেন। রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করলেন, বললেন, আদম, আমি তোমাকে 3টা পুরস্কার দিলাম। প্রথম পুরস্কার, তোমাকে 390 বছর কান্নার পরে যে তওবা কবুল করে নাই, 1 নম্বর তওবা কবুল করলাম আমার দুস্থকে উসিলা করার কারণে, মুর্শিদ গ্রহণ করার কারণে। 2 নম্বর, তোমাকে আদি পিতা হিসেবে সম্মানিত করলাম। পৃথিবীতে যত মানুষ আসবে সবাই তোমাকে পিতা বলে সম্বোধন করবে। কেউ করেন না করেন না? 3 নম্বর, সকল নবী রাসূলদের প্রথম পিতা হিসেবে আপনাকে পাঠাইলাম। সকল নবী রাসূলদের পিতা কে ছিলেন? আমাদেরও পিতা, নবী রাসূলদেরও পিতা। সত্য নয় কি? তো যে আদম গুনাই মাপ পাইতেছিল না, রাসূলকে মুর্শিদ গ্রহণ করার পরে তার গুনাহ মাফ হইল, আদি পিতার সম্মান পাইলেন এবং সমস্ত নবী রাসূলদের পিতা হইলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম নেওয়ার পরে গেছে বিপদগামী হইয়া। তো উনি বিপদগামী হইলে আদমরে সুপথ দেখাইলেন কেমনি? পরিষ্কার, ইহা যে মিথ্যা, ভিত্তিহীন, দেখি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? হয় না? সম্মানিত আশিক রাসূলের মনে রাখবেন, যার মুর্শিদ নাই তার মুর্শিদ আছে, তবে সে শয়তান। মান লাইসা লাহু শাইখ ফাশাইখু শয়তান। যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। পরিষ্কার? আমরা মুর্শিদের পথে আছি, আল্লাহর পথে আছি, আল্লাহ রাসূলের পথে আছি। পরিষ্কার? সুতরাং আমরা সিরাতুল মুস্তাকিম আছি। আমরা চাই সারা জগৎবাসী সিরাতুল মুস্তাকিমে এসে রাসূলের প্রেম নিজের হৃদয়ে জাগ্রত করে, আল্লাহর প্রেম হৃদয়ে জাগ্রত করুক। তখন তার ইবাদতে আর ভুল হবে না। সে পাগল হয়ে যাবে, কখন সালাতের সময় হবে আমি আমার মাসুককে এক নজর দেখব। যে পর্যন্ত প্রেম সৃষ্টি না হয় সে পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইয়া সে সংসারের চিন্তাই করবে। পরিষ্কার? সুতরাং আল্লাহকে পেতে হলে মুর্শিদের প্রয়োজন আছে। আছে না নাই? সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের সামনে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আসতেছে। আসুন সময় মিলে আমরা দেশে আশিকে রাসূলদের জোয়ার নিই। সবাই মিলে চেষ্টা করি যেন রাসূলের মুহাম্মদ ইসলামটা জাতির কাছে আমরা উপস্থাপন করতে পারি। পারবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সাহায্য করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه আয় আল্লাহ জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো আমার গুনাহ মাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই দিলের হাতুড়ে বলেন আল্লাহুম্মা আমিন ওগদাল মাওলা দাল খুদা অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে আজকে জুমার দিনে জুমার নামাজ পড়লাম আজকের তালিম গ্রহণ করলাম সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম আলোচনা শেষ করে তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই রিপুর তারুণায় নফসের দুকায় যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও মাফ করে দাও রে মওলা আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও আমাদের ইবাদত গুলো কবুল করে দাও এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে গ্রাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও সব নজর পৌঁছার মাওলা পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি এবং তার কলিজার টুকরা নয়নের পুত্রী খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর পৌঁছার মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবুদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি
দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেস আক্রাবা যে যেখানে কাল করিয়া শ্রী মাওলা দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নজর পোষাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল বানিয়ে দাও। আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও। আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও। আমাদের মাঝে তোমার প্রেম জাগ্রত করে দাও। আমাদেরকে হাকিকতে আশিকে রাসূল বানিয়ে দাও। আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।